নমো সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় মা বিপত্তারিণীর জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 18ই জুলাই 2026 এবং বাংলার পয়লা শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শনিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ দিক সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ জানাবেন মা বিপত্তারিণীকে। চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের পঞ্চমী তিথি। আজকের নক্ষত্র পূর্ব ফাল্গুনী। আজকের করণ প্রথমে থাকছে বব, পরে শুরু হচ্ছে বালবকরণ। আজকের যোগ হচ্ছে বরিয়ান যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:34 ও 20 সেকেন্ডের মধ্যে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যে 7:19 ও 54 সেকেন্ডের মধ্যে। এবং বন্ধুগণ, আজকের দিনে চন্দ্রোদয় হবে সকাল 9:35 ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে রাত্রি 10:07 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে সিংহ, অর্থাৎ আজ চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে ভোর 5:34 ও 20 সেকেন্ড থেকে সকাল 6:29 ও 23 সেকেন্ডের মধ্যে এবং সকাল 6:29 ও 23 সেকেন্ড থেকে সকাল 7:24 ও 25 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে সময়গুলি রয়েছে অর্থাৎ এই অশুভ সময়গুলিকে আপনারা যদি এড়িয়ে যেতে পারেন তবেই আপনার মঙ্গল হবে, কারণ এই সময় হচ্ছে ক্ষতিকর সময়। এই সময়ে যে কাজ করবেন, যে শুভ কাজ করবেন, তাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11:59 ও 36 সেকেন্ড থেকে দুপুর 12:54 ও 38 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনার কাজে সাফল্যতা আসবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। জয় শ্রী রাধে গোবিন্দ। কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি চিন্তা শক্তি, পরিকল্পনা, আত্মবিশ্বাস এবং ভবিষ্যৎমুখী সিদ্ধান্তের দিন হতে পারে। কুম্ভ রাশির অধিপতি হচ্ছে শনি, আর আধুনিক জ্যোতিষশাস্ত্রে ইউরেনাসকেও এই রাশির সঙ্গে যুক্ত করা হয়। শনির প্রভাব আপনাকে বাস্তববাদী করে তুলবে। অন্যদিকে চন্দ্রের অবস্থান আপনার আবেগ এবং পারিবারিক বিষয়গুলিকে গুরুত্ব দিতে বাধ্য করবে। বৃহস্পতির শুভ প্রভাব কর্মক্ষেত্র, অর্থনৈতিক পরিকল্পনা এবং শিক্ষাক্ষেত্রে ইতিবাচক ফলের ইঙ্গিত দিচ্ছে। তবে মঙ্গলের অবস্থান মাঝে মাঝে আপনাকে অস্থির করে তুলতে পারে। তাই আজকের মূল মন্ত্র হচ্ছে ধৈর্য ধরে এগিয়ে চলা। দিনের শুরুতে কিছুটা মানসিক ব্যস্ততা থাকতে পারে। ঘুম থেকে ওঠার পর মনে হতে পারে যে অনেক কাজ একসঙ্গে সামলাতে হবে, কিন্তু দিনের অগ্রগতির সঙ্গে সঙ্গে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। আজ সকালের সময়টা পরিকল্পনা তৈরি করার জন্য শুভ। কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার আগে একটি নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করলে সাফল্যের সম্ভাবনা বাড়বে। কর্মজীবনের ক্ষেত্রে আজকের দিনটি আশাব্যঞ্জক। অফিসে আপনার নতুন
চিন্তা ভাবনা এবং সমস্যা সমাধানের দক্ষতা সবার নজর কাড়তে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার দায়িত্বশীলতা এবং কর্মনিষ্ঠার প্রশংসা করতে পারেন। অনেক দিন ধরে যে কাজটি আটকে ছিল সেটি আজ এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। কোনো বিষয় নিয়ে মতভেদ হলেও তা বড় আকার ধারণ করতে দেবেন না। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য আজকের দিনটি শুভ সংবাদ নিয়ে আসতে পারে। সাক্ষাৎকার, লিখিত পরীক্ষা বা নতুন চাকরির সুযোগের সম্ভাবনা রয়েছে। যারা প্রযুক্তি, তথ্য প্রযুক্তি, গবেষণা, শিক্ষা, ব্যাংকিং, প্রশাসন বা যোগাযোগ মাধ্যমের সঙ্গে যুক্ত তারা বিশেষভাবে উপকৃত হতে পারেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি লাভজনক হতে পারে। নতুন ব্যবসায়িক যোগাযোগ, নতুন গ্রাহক কিংবা অনলাইন মাধ্যমে আয়ের সুযোগ তৈরি হতে পারে। যারা দীর্ঘদিন ধরে ব্যবসা সম্প্রসারণের কথা ভাবছেন তারা নতুন পরিকল্পনা নিয়ে কাজ শুরু করতে পারেন। তবে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে বাজার পরিস্থিতি এবং ভবিষ্যৎ ঝুঁকি সম্পর্কে সচেতন থাকবেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি শুভ। হঠাৎ কোনো অতিরিক্ত আয়ের সুযোগ পেতে পারেন। আটকে থাকা টাকা ফেরত আসার সম্ভাবনা রয়েছে, তবে আয় বাড়লেও ব্যয়ের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। পরিবার, বাড়ির প্রয়োজন বা চিকিৎসাজনিত খরচ সামনে আসতে পারে, তাই অর্থ ব্যবহারে সংযমী হওয়া জরুরি। আজ সঞ্চয় সংক্রান্ত পরিকল্পনা করলে তা ভবিষ্যতে উপকারে আসবে। পারিবারিক জীবনে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় করলে দীর্ঘদিনের কোনো সমস্যার সমাধান খুঁজে পাওয়া সম্ভব। বাবা মায়ের স্বাস্থ্য নিয়ে সচেতন থাকবেন। তাদের সময় দেওয়া এবং খোঁজ নেওয়া আপনার দায়িত্ব। ভাই বোনের সঙ্গে সম্পর্ক আরও আন্তরিক হবে। পরিবারের কারো সাফল্যে আনন্দের পরিবেশ তৈরি হবে। দাম্পত্য জীবনে আজ বোঝাপড়া বাড়বে। জীবন সঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের মতামত শুনবেন। অনেক সময় জীবন সঙ্গীর পরামর্শ আপনাকে সঠিক পথে চালিত করতে পারে, তবে অহংকার বা একগুঁয়েমি সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে পারে। তাই শান্ত বা আন্তরিক থাকার চেষ্টা করবেন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি মিশ্র ফল দিতে পারে। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তারা প্রিয় মানুষদের সঙ্গে সুন্দর সময় কাটাতে পারেন, তবে ভুল বোঝাবুঝি এড়াতে খোলামেলা কথা বলা জরুরি। অবিবাহিতদের জীবনে নতুন কারো আগমন হতে পারে, তবে শুধুমাত্র আবেগের বশে নয়, বাস্তবতা বিবেচনা করে সম্পর্ক গড়ে তোলা জরুরি। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনোযোগ এবং শেখার আগ্রহ বাড়বে। বিজ্ঞান, প্রযুক্তি, গণিত, গবেষণা, প্রশাসন বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে থাকা শিক্ষার্থীরা বিশেষভাবে উপকৃত হতে পারেন। আজ নতুন কিছু শেখার সুযোগ পেলে তা হাতছাড়া করবেন না। সময়ের সঠিক ব্যবহারই সাফল্যের চাবিকাঠি হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা সতর্কতা প্রয়োজন রয়েছে। অতিরিক্ত মানসিক চাপ, নিয়মিত খাদ্যাভ্যাস বা পর্যাপ্ত ঘুমের অভাবে ক্লান্তি দেখা দিতে পারে। মাথা ব্যথা, চোখে চাপ বা হজমের সমস্যার মতো ছোটোখাটো অসুবিধা হতে পারে। নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত জলপান এবং সময় মতো বিশ্রাম নেওয়া জরুরি। মানসিক শান্তির জন্য কিছু সময় ধ্যান বা প্রার্থনায় ব্যয় করতে পারেন। আজ আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো সভা, অনুষ্ঠান বা সামাজিক কাজে অংশ নিয়ে প্রশংসা অর্জন করতে পারেন। নতুন মানুষের সঙ্গে পরিচয় ভবিষ্যতে কর্মজীবন বা ব্যবসার উপকারে আসতে পারে, তবে ব্যক্তিগত বিষয় নিয়ে সবাইকে বিশ্বাস করা উচিত হবে না। বন্ধুদের সঙ্গে যোগাযোগ বাড়তে পারে। কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে যেতে পারে। তাদের কাছ থেকে নতুন সুযোগ বা গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন, তবে অর্থ লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকবেন। বন্ধুদের সম্পর্ক বজায় রাখতে আর্থিক বিষয়কে অতিরিক্ত গুরুত্ব না দেওয়াই ভালো। আজ এমন কিছু মানুষের মুখোশ খুলে যেতে পারে যাদের আপনি এতদিন খুব বিশ্বাস করতেন। কেউ আপনার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে নেতিবাচক মন্তব্য করতে পারেন, কিন্তু এসব বিষয়কে গুরুত্ব না দিয়ে নিজের লক্ষ্য এবং কাজের প্রতি মনোযোগী থাকবেন। আপনার পরিশ্রমই শেষ পর্যন্ত সাফল্য এনে দেবে। যারা জমি, বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে জড়িত তাদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ, তবে কোনো কাগজে স্বাক্ষর করার আগে সব তথ্য ভালোভাবে যাচাই করবেন। আইনি বিষয় থাকলে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া উচিত।
ভ্রমণের সম্ভাবনা রয়েছে, তবে কর্মসূত্রে বা পারিবারিক কারণে যাত্রা হতে পারে। যাত্রার সময় মূল্যবান জিনিসপত্রের দিকে অবশ্যই নজর রাখবেন। যানবাহন চালানোর সময় তাড়াহুড়ো করবেন না। নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। আধ্যাত্মিক দিক থেকে আজকের দিনটি শুভ। শনিদেবের কৃপা লাভের জন্য ভক্তি ভরে প্রার্থনা করতে পারেন। ভগবান শিবের আরাধনা বা ওম নমঃ শিবায় মন্ত্র জপ মানসিক শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে। অসহায় মানুষকে সাহায্য করা বা দান ধ্যান করার মধ্য দিয়ে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়তে পারে। সন্ধ্যার দিকে কোনো শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মজীবন, শিক্ষা বা পারিবারিক বিষয়ে ভালো খবর পেতে পারেন। মন আনন্দে ভরে উঠতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মানসিক প্রশান্তি লাভ করবেন। রাতের দিকে ভবিষ্যৎ পরিকল্পনা করার জন্য সময় উপযুক্ত। নতুন লক্ষ্য নির্ধারণ, আর্থিক পরিকল্পনা বা কর্মজীবনের উন্নতি নিয়ে চিন্তা করতে পারেন। আজকের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের জন্য নিজেকে আরও প্রস্তুত করবেন। গ্রহ নক্ষত্রের সার্বিক অবস্থান অনুযায়ী আজকের দিনটি কুম্ভ রাশির জন্য সম্ভাবনাময়। কর্মক্ষেত্রে উন্নতি, ব্যবসায় লাভ, শিক্ষাক্ষেত্রে অগ্রগতি এবং পারিবারিক শান্তির সম্ভাবনা রয়েছে। তবে অতিরিক্ত চিন্তা, অস্থিরতা এবং আবেগপ্রবণ সিদ্ধান্ত এড়িয়ে চলা জরুরি। নিজের বিচার বুদ্ধির ওপর আস্থা রাখুন এবং ধৈর্যের সঙ্গে প্রতিটি পদক্ষেপ নিন। মনে রাখবেন, শনিদেব ধৈর্যের পরীক্ষা নেন, তাই অবশ্যই ধৈর্য ধরুন, সাফল্য অবশ্যই আসবে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে নীল, আকাশি, বেগুনি। শুভ সংখ্যা 8, 17, 26। শুভ দিক পশ্চিম এবং উত্তর পূর্ব। শুভ রত্ন নীলা। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং বন্ধুগণ, আপনারা যদি চান তাহলে আমি এক গুরুত্বপূর্ণ মন্ত্র আপনাদের বলে দেব, যে মন্ত্রটি প্রত্যহ 108 বার জপ করলে অবশ্যই আপনারা সাফল্য খুব তাড়াতাড়ি পেতে পারবেন। যদি মন্ত্রটি জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। ওম নমঃ শিবায়।